বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় শেরপুর সদর উপজেলার ভোটার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন আসন্ন। এই নির্বাচন সারা বাংলাদেশে প্রায় অনেক জেলাতে, অনেক উপজেলাতে সংগঠিত হয়েছে। শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনটি একটু পিছিয়ে যাওয়াতে আমরা অনুমান করছি যে আগামী সেপ্টেম্বর মাসের দিকে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এই শেরপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন যেহেতু আসন্ন, বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মাঠে তারা নেমেছেন, নির্বাচনের জন্য তারা কাজ শুরু করেছেন। তাদের মতো আমিও একজন নগণ্য প্রার্থী। এই শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে আশা পোষণ করেছি। আপনাদের কাছে করজোড়ে দু চারটি কথা আজকে বলবো, আপনারা মেহেরবানি করে আমার এই কথাগুলো শুনবেন। আমি শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম। আমি শেরপুর সদর উপজেলার মধ্যে যে পৌরসভা এলাকাটি, এই পুরো এলাকার মানুষের সেবা করার জন্য একবার সুযোগ পেয়েছিলাম। জনগণ ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে সেই সুযোগটি করে দিয়েছিলেন। আমি রাত দিন পরিশ্রম করেছি। সারা দিন সারা রাত্রের মধ্যে আমি ঘুমানির টাইমটুক ছাড়া আর সমস্ত সময়টুক মানুষের জন্য ব্যয় করেছি। এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করেছিলাম। তো এইবারের উপজেলা পরিষদের নির্বাচনে আমি একজন প্রার্থী হয়েছি। আমি আশা করেছি যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এই আশা নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা বিনয়ের সঙ্গে বলতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন, অনেকেই জানেন যে আমি শেরপুর সাব রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক। দলিল লেখার যে কাজ, সেই কাজের ফাঁকে ফাঁকে আমি শেরপুরের 14টি ইউনিয়ন এবং পৌরসভার সমস্ত মানুষের সঙ্গে আমার রেজিস্ট্রি অফিসে প্রায় সময়ে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি, কুশল বিনিময় করেছি, তাদের কাছে ভোট প্রার্থনা করেছি। আমার বাড়ি শেরিপাড়া এলাকায়, যে এলাকাতে আপনার বর্তমানে উপজেলা পরিষদের অফিস, সেই এলাকাতেই আমার বাড়ি। সেই সুবাদে আমি মনে করি যে এই নির্বাচনে অংশগ্রহণ করলে আমি যদি, আল্লাহ পাক যদি আমাকে বিজয়ী করেন, আপনাদের দোয়ায় যদি আমি বিজয়ী হতে পারি, তাহলে উপজেলা পরিষদের অফিসে আমি নিয়মিত থাকতে পারবো এবং আপনাদের সেবা সব সময় দিতে পারবো। যেহেতু আমাকে দূরে থেকে আসতে হবে না, আমার বাড়ির সাথেই উপজেলা পরিষদ, তাই সেই দিক দিয়ে বিবেচনা করে আমি শেরপুর সদর উপজেলা পরিষদের এইবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন, শেরপুর সদর উপজেলার মানুষ জানে যে শেরপুর সদর উপজেলা পরিষদের বর্তমানে যে কার্যক্রম চলছে, এখানে যে ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই যে তিনি মানুষের হাতে পায়ে ধরে ধরে ভোট ভিক্ষা নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর আমরা তাকে জনকল্যাণে তেমন কোনো কাজ করতে দেখতে পাই নাই। উপজেলা পরিষদের যে এই চেয়ারের যে মর্যাদা, সেই মর্যাদা তিনি রক্ষা করতে আমার ব্যক্তিগত মতে তিনি ব্যর্থ হয়েছেন। তাই এই উপজেলা পরিষদে একজন যোগ্য, কর্মঠ, শিক্ষিত এবং সৎ লোকের প্রয়োজন। বিধায় আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, নিজেকে একজন যোগ্য প্রার্থী মনে করে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। বন্ধুরা আমার, আপনারা জানেন যে প্রত্যেকটা অফিস আদালতের কি কি কাজ হয়, এই কাজগুলো সরকার সিটিজেন চার্টারের মাধ্যমে উল্লেখ করে দিয়েছেন। আজকে উপজেলা পরিষদের সিটিজেন চার্টারে কি লেখা আছে, এই উপজেলা পরিষদে কি কি কাজ হয়, এটা শেরপুরের জনগণ জানে না। শেরপুরের মানুষ জানে না যে শেরপুর সদর উপজেলা পরিষদে গেলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, কি কি কাজ এই উপজেলায় আছে, এটাই অনেকেই জানেন না। তাই আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, যেহেতু আপনাদেরকে ভোট দিতেই হবে এই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে, আপনারা দয়া করে আমাকে একটি করে ভোট ভিক্ষা দিবেন। আপনাদের এই ভোটের মাধ্যমে আমি যদি নির্বাচিত হতে পারি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যদি আমি বিজয়ী হতে পারি, আপনাদের সঙ্গে কথা দিচ্ছি প্রিয় বন্ধুরা আমার, এই শেরপুর সদর উপজেলা পরিষদকে
আমাদের যিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন, যিনি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন, তাদেরকে নিয়ে সমন্বয় করে তাদের সহ আমরা এই উপজেলা পরিষদকে একটি গণমুখী উপজেলা পরিষদ গড়ে তুলব। এই উপজেলা পরিষদে প্রত্যেক দিন 14টা ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম থেকে মানুষ আসবে। মানুষ এসে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারবে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন যে আজকে শেরপুর সদরের 14টি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন স্থানে আজকে বিভিন্ন ধরনের কলহ কচায়েন, বিবাদ, বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ লেগে থাকে। আর এই বিশৃঙ্খল পরিবেশের জন্যে মানুষকে আজকে কোর্টের দ্বারস্থ হতে হয়। কোর্টে এই পর্যায়ে চলে গেছে যে মামলার জট সেখানে বেঁধে গিয়েছে। আজকে জজ কোর্টে এবং ম্যাজিস্ট্রেট কোর্টে দেখা যায় যে প্রচুর মামলার জট বেঁধে গিয়েছে। মামলার মাধ্যমে তারা মানুষ কোর্টে যে তারা ভিড় ঠেলে তা আজকে কোর্ট করতে হয়েছে। এই মামলার জট নিরসন করার জন্যে উপজেলা পরিষদের অনেক ভূমিকা আছে। আমি মনে করি প্রত্যেকটা উপজেলা পরিষদ যদি 14টা ইউনিয়নের এবং প্রত্যেকটা ইউনিয়নের জনসাধারণের ছোটোখাটো বিবাদগুলো মীমাংসা করে দেয়, তাহলে অবশ্যই এত মামলার জট হবে না। মানুষ আজকে থানার আশ্রয় নিতে হয়। আজকে আমি বলতে চাই, শেরপুর সদর উপজেলা পরিষদের মতো একটা ভবন থাকতে, সেখানে ভালো জায়গা থাকতে, সেখানে পরিষদের সদস্যরা থাকতে, সেখানে চেয়ারম্যান থাকতে, ভাইস চেয়ারম্যান থাকতে মানুষকে কেন হর হামেশায় থানার আশ্রয় নিতে হবে? কি কারণে মানুষকে কোর্টের আশ্রয় নিতে হবে? প্রাথমিক পর্যায়ে আমরা মনে করি এই উপজেলা পরিষদে যদি সুস্থ সুন্দর বিচার ব্যবস্থা, সুন্দরভাবে মানুষের মীমাংসার ব্যবস্থা করা যায়, অবশ্যই মানুষ এই উপজেলা পরিষদের দ্বারস্থ হবে। তাই আমি আর অনুরোধ করছি, এই শেরপুর যেহেতু সরকার একটি সুন্দর বাসস্থান দিয়েছে, একটি জায়গা দিয়েছে, একটা অফিস দিয়েছে, এই সরকার যেহেতু এই উপজেলা পরিষদকে অনেক ধরনের সহযোগিতা করে থাকে, তাই এই উপজেলা পরিষদকে গণমুখী করতে হবে। আজকে যদি গণমুখী করতে যাই, যদি এই উপজেলা পরিষদকে গণমুখী করতে চাই, তাহলে জনগণকে এই উপজেলা পরিষদের দিকে আনতে হবে এবং জনগণকে আনার জন্যে ওই রকম দক্ষ উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান থাকতে হবে। তাই আমি মনে করি আসন্ন এই উপজেলা নির্বাচনে আপনারা ওই কে যায় আপনার পায়ে ধরলো, পা হাতটা ধরে আপনার কাছে বুট ভিক্ষা চাইলো, ভিক্ষা দিয়ে দিলেন, আর ভিক্ষা নিয়ে তিনি রাজা হয়ে গেলেন। রাজা হয়ে তিনি রাজার মতো চলাফেরা করলেন, আর জনগণের ভাগ্যের কথা তিনি চিন্তা করলেন না। জনগণের আজকে উপজেলা পরিষদের মাধ্যমে আপনারা দেখেন শিক্ষা ব্যবস্থার কথা উপজেলা পরিষদে আছে। শিক্ষার ব্যবস্থা প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা গ্রামের বাচ্চা কাচ্চা যেন স্কুলমুখী হয়, তার জন্য উপজেলা পরিষদ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আজকে আপনি দেখেন সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান উপজেলা পরিষদ করতে পারে। উপজেলা পরিষদের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি। আমরা শিশু স্বাস্থ্য এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই উপজেলা পরিষদ ব্যাপক ভূমিকা রাখতে পারে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী উপজেলা পরিষদের এই নির্বাচনে আপনারা আপনাদের মন মতো দেখে সৎ, যোগ্য এবং শিক্ষিত মানুষকে, এই জ্ঞানী বুদ্ধিমান মানুষকে আপনারা এই উপজেলা পরিষদে পাঠাবেন। যেই উপজেলা পরিষদ হবে শেরপুরের একটি মডেল উপজেলা পরিষদ। এই উপজেলা পরিষদ হবে একটি জনবান্ধব উপজেলা পরিষদ। আমরা যদি আপনাদের কাছে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দয়া করে, জনগণ যদি আমাকে ভোট দিয়ে এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে, আমি যেহেতু LLB অনার্স পর্যন্ত লেখাপড়া করেছি, আমি যেহেতু একজন দলিল লেখক, আমি কথা দিচ্ছি শেরপুরের প্রত্যেকটা নাগরিকের এই জমি জমা সংক্রান্ত ছোটোখাটো বিষয় মীমাংসার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে আমি ওই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে মেম্বার সাহেবকে সাথে নিয়ে আমরা বিভিন্ন ছোটোখাটো মীমাংসাগুলো করার চেষ্টা করব। এবং আমি আপনাদেরকে এই কথা দিচ্ছি, উপজেলা পরিষদে যে আপনি চেয়ারম্যান সাহেবকে, ভাইস চেয়ারম্যানকে পাবেন না এমন ঘটনা হবে না। আমরা দিনরাত আপনাদের জন্য কাজ করব। আমি সবার কাছে অনুরোধ করি, আপনি আমাকেই যোগ্য মনে করতে হবে এটা আমি মনে করি না। আপনারা দেখে শুনে বুঝে যোগ্য লোককে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষভাবে আপনারা ভোট দিবেন। যেহেতু এইবারের উপজেলা পরিষদের নির্বাচন সরকার যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার বাস্তবায়িত হয়েছে। আমরা শেরপুর সদরের
সদরের উপজেলা নির্বাচন ছাড়াও নকলা, নাইলতাবাড়ি, ঝিনাইগাতি এবং শ্রীবর্দীর 4টি উপজেলা নির্বাচন লক্ষ্য করেছি। এই নির্বাচনে জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের এবং বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে পরিশ্রম করেছেন এবং সাংবাদিক বন্ধুরা নিরলসভাবে পরিশ্রম করে এই 4টি উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে তারা উপহার দিয়েছেন। আমি প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, জেলা প্রশাসক এবং এসপি মহোদয়কে বলতে চাই, আপনারা যেহেতু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেছেন, তাই শেরপুরের নির্বাচনটা একটা অবাধ, নিরপেক্ষ এবং নির্বাচন আপনারা উপহার দিবেন। এই নির্বাচনে আমরা সঠিক নেতৃত্ব বেছে নেবে জনগণ। আমরা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছি তারা আমরা আমাদের ভোট চাবো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বিজয় সুনিশ্চিত করে শেরপুর সদর উপজেলাকে একটি মডেল এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। শেরপুর সদর উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য রাতদিন পরিশ্রম করতে চাই বন্ধুরা আমার। তাই আপনাদের সকলের কাছে আকুল আবেদন জানাবো, আমি হারুন জিলানী, শেরপুর সদর উপজেলা পরিষদের একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দ্বারে দ্বারে আসতেছি, দ্বারে দ্বারে ঘুরতেছি, আপনাদের ভোট প্রার্থনা করতেছি, আপনাদের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি। দয়া করে আপনারা সুষ্ঠু এবং সুন্দরভাবে আপনারা একজন সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে আগামী উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত করবেন। এই আহ্বান রেখে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে সহজ সরল পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।